টু মাই চ্যানেল মিনতি কিচেন ক্রিয়েশনে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। নতুন রেসিপির জন্য আমি এখানে টমেটো নিয়েছি, 1 কিলো টমেটো নিয়েছি। এগুলো দিয়ে বানাবো আজকে নতুন রেসিপি, দেখতে থাকুন। এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো এই টমেটোগুলো। সবগুলো টমেটো দিয়ে দিয়েছি, কিছু কেটে নিয়েছি আর কিছু গোটা আছে। এগুলো কিন্তু সব দেশি টমেটো দিয়েই করতে হবে। আমি এই টমেটোগুলোকে নুন দিয়ে দেবো আর অল্প একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এই দেখুন, আমি এবার ঢাকনাটা খুলবো। দেখুন কত জল বেরিয়েছে, এই জলটাকেই মাপতে হবে। এই জলটা যতক্ষণ না মরছে আমি নাড়াচাড়া করতে থাকবো। সব টমেটোগুলো কিন্তু গলে গেছে, জল বেরিয়েছে। এই জলটা মারলেই হয়ে যাবে, সম্পূর্ণ নতুন রেসিপি। জল টেনে নিয়েছি, দেখেছেন। এবার দিয়ে দেবো আমি এই 1 কাপ চিনি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন, টক মিষ্টি, সেরকম চিনি দেবেন। চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন জলটা একদম টেনে নিয়েছে। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এই লঙ্কাটা আমি রোদে দিয়ে শুকনো করে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো মৌরি গুঁড়ো। যেগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, আমার রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। টমেটোর আচার। এই দেখুন হয়ে গেছে এই টমেটো আচারটা। অনেক আগে আমার মা ঠাকুমাদের কাছ থেকে শিখেছিলাম। এটা খেতে খুব সুন্দর লাগে, ভাত রুটি সবার সঙ্গে চলবে, এমনি খেতেও খুব ভালো লাগে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর এর সঙ্গে আর একটা জিনিস অ্যাড করব, দিয়ে দেবো একটু পোস্ত। একটু পোস্ত দিয়ে দিলাম, এটাকেও ভালো করে মিশিয়ে নেব। টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এই আচারটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন। এমনি ফ্রিজে থাকলে 1 বছর রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এমনি রুম টেম্পারেচারে রাখলে 6 মাস তো থাকবেই। রোদে দিয়ে থাকলে 1 বছর থাকবে, কোনো ব্যাপার না। একটু জল দেওয়া হয়নি যে নষ্ট হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। এই দেখুন আমার টমেটো আচারটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। দেখুন এত সুন্দর হয়েছে, টেস্টি এত, না খেলে বুঝতেই পারবেন না কত টেস্টি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আচারটায় কিন্তু তেল জল কোনোটাই দেওয়া যাবে না, দিলে বেশি দিন থাকবে না। আচার বানিয়ে খেয়েছেন, এই আচারটা একবার আপাতত বানিয়ে খান, গ্যারান্টি দিচ্ছি আমের আচারের থেকে কোনো অংশে কম হবে না। আর আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার পুরনো দিদিভাই বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে
জানাবেন এই রেসিপিটা কেমন হয়েছে, এই টমেটোর আচারটা কেমন হয়েছে। দেখা হবে পরের রেসিপিতে।